হরে কৃষ্ণ। আগামী 13ই এপ্রিল সোমবার পবিত্র বরুথিনী একাদশী ব্রতের দিন। এই দিনে শুধু বরুথিনী একাদশী ব্রত নয়, একই সঙ্গে বছরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ পুজো হচ্ছে নীল ষষ্ঠী পুজো। সেই নীল ষষ্ঠী পুজো এবং বরুথিনী ব্রত দুটি শুভ তিথি একই দিনে পড়েছে। তাই আজকের এ পর্বে আমরা এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানব। সেই সঙ্গে এই দিনে কোন কোন কার্য করা অত্যন্ত শুভ, বিশেষ করে তেমন কিছু না করতে পারলেও এই দিনে ভুলেও যে খাবারগুলো খেতে নেই এবং কোন খাবারটি গ্রহণ করলে সৌভাগ্য লাভ হয়ে থাকে, সেই সকল প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ব্রজের ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিনে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা। সেক্ষেত্রে একাদশীতে ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করা যাবে। অনেকে বলে আমরা তো পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করি না, কিন্তু ভগবানকে সেই পঞ্চরবি শস্যের ভোগ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কেন? আমরা ধর্ম করি কি জন্য? ভগবানকে পাবার জন্য। যিনি স্বয়ং ধর্ম, সেই ভগবানের কিন্তু ধর্ম কাজ করতে হয় না। এজন্য আপনি বড় বড় মন্দিরে বা যে কোনো মন্দিরে দেখবেন একাদশীর দিনেও ভগবানকে পঞ্চরবি শস্যের ভোগ নিবেদন করা হয় কিন্তু। তো তাই আপনারা একাদশীর দিনে বাড়িতে অবশ্যই অন্ন আদি ভোগ দিতে পারবেন, কিন্তু একাদশীতে সেই অন্ন গ্রহণ না করে দ্বাদশী সেই প্রসাদ দিয়ে আপনি পালন করতে পারেন। তো এই জন্য ভগবানের কখনো একাদশী নেই, তবুও ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগতের প্রচারের জন্য এই একাদশী ব্রত প্রচার করেছেন বা পালন করেছিলেন। যেমন ব্রজধামের একটি কাহিনী পাওয়া যায়। প্রথমেই সেই কথাটি মনে পড়লো, তাই বলছি যে ব্রজধামে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজবাসীদেরকে নিয়ে একাদশী ব্রত পালন করতেন এবং প্রতিটা একাদশী ব্রত তারা ভক্তি শ্রদ্ধা ভরে পালন করত। কিন্তু একদিন কি হলো, যশোদা মা জানতো না যে আজকে একাদশী ব্রত। তো ওই দিনে মা যশোদা ভুল করে অন্ন রান্না করেছে। তো এভাবে করে ভুল করে অন্ন রান্না করেছে যশোদা মা। কৃষ্ণ তিনি গিয়ে দেখলো যশোদা দেবী আজকে ভুল করে মা অন্ন রান্না করেছে। কৃষ্ণ রেগে গিয়ে বলল, মা তুমি আজকে জানতে না আজকে একাদশী ব্রত? বলে, না বাবা, আজকে আমি জানতাম না যে একাদশী। তো ঠিক আছে, একাদশী যেহেতু, ভুল করেও এই অন্ন গ্রহণ করবে না। তো যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়লেন। তা হচ্ছে একাদশীতে অন্ন গ্রহণ করা মানে খাওয়াও মহাপাপের, আবার যদি অন্ন নষ্ট করা হয় তবে এতে সংসারে সেই ধন হানি হয়ে থাকে। তো এখন যশোদা দেবী কি করবে? একটা ধর্ম সংকটে পড়লেন। তাই যশোদা দেবী উপায় না পেয়ে তিনি তখন যমুনা নদীতে ফেলতে গেলেন সেই অন্ন। যে যমুনায় যদি অন্ন ফেলা হয় তবে হয়তোবা যমুনা নদীর প্রাণী তারা এই অন্ন খেয়ে বাঁচতে পারবে, এতে অন্ন নষ্ট হবে না। তো এই চিন্তা করে যশোদা মা তিনি যমুনায় অন্ন ফেলতে গেলেন। যখনই যমুনায় অন্ন ফেলতে গিয়েছে তখনই যমুনা দেবী হাত জোর করে উঠে এসেছে, মা যশোদা তুমি ক্ষমা করো। কেন? যমুনাও একাদশী ব্রত পালন করে, একাদশীতে একাদশীর অন্ন যমুনাও গ্রহণ করে না। তো তুমি কৃপা করে এই যমুনা নদীতে একাদশীর দিনে অন্ন ফেলবে না। যশোদা দেবী তখন আরো দুঃখিত হলেন যে যমুনাও একাদশীতে অন্ন গ্রহণ করবে না, তখন এখন কি হবে তাহলে এই অন্নের? তো এই চিন্তা করে মা যশোদা তিনি ওই নদীর পাড়ে গালে হাত দিয়ে বসেছিলেন দুঃখিত মনে। ওই নদীতেই একটা মকর মাছ তিনি খেলা করতে করতে ওই তীরের কূলে এসেছে। তখন দেখতে পেল স্বয়ং ভগবান শ্রী জনার্দন, যাকে বলা হয় আত্মারাম। রাম মানে হচ্ছে এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তিনটি নাম নিয়ে একটা মহামন্ত্র গঠন, মানে এই মহামন্ত্র কলিযুগের, তা হচ্ছে হরে কৃষ্ণ এবং রাম।
হরে মানে হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে বোঝানো হয়েছে। ভগবান সর্বপ্রথমে এই জন্য এই যে শ্রী বলা হয়, শ্রীকৃষ্ণ মানে শ্রী মানেই রাধারানী। শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী দেবীকে শ্রী মানে বোঝানো হয়েছে, বা রাধারানীকে। ভগবানের নাম নেবার পূর্বে এই রাধারানীর নাম নেওয়া হয় শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ। মানে এই হরে মানে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। এবং দ্বিতীয়ত হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মানে হচ্ছে জগতের সর্বাকর্ষক, সমস্ত কিছুকে তিনি আকর্ষণ করে। এই জন্য ভগবানকে কৃষ্ণ নামে বলা হয়েছে, কৃষ্ণ নামে অভিহিত করা হয়েছে। এই কৃষ্ণ তিনি সমস্ত জগৎকে আকর্ষণ করে। এজন্য যারা ভগবানের ভক্ত হয়, ভগবান তাদেরকে আকর্ষিত করে। কিন্তু কথা হচ্ছে, আমরা এত কৃষ্ণ নাম করি, কই কৃষ্ণ তো একদিন আমাদেরকে দেখা দিল না। তখন বৈষ্ণবগণ বলছেন যে দেখো, লোহার স্বাভাবিক ধর্ম বা চৌম্বকের স্বাভাবিক ধর্ম লোহাকে আকর্ষণ করবে, কিন্তু কখন চৌম্বক লোহাকে আকর্ষণ করতে পারে না? যখন সেই লোহার গায়ে মরিচা পড়ে। তো এজন্য আমাদের হৃদয়ে যখন কামনা বাসনা থাকে, পাপ বুদ্ধি থাকে, তখন আমরা যতই কৃষ্ণ নাম করি, এত সহজে ভগবান আমাদেরকে কৃপা করে না। তো এই কৃষ্ণ মানে সর্বকর্ষক, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে রাম কেন বলা হয়? রাম মানে হচ্ছে সর্ব আনন্দ বিধায়ক। রাম মানে হচ্ছে যিনি মনে মনে সন্তুষ্ট হন। আমরা সুখী হবার জন্য আমাদের পরিবার চাই, লোকজন চাই, ছাড়া একাকী আনন্দে আমরা থাকতে পারি না। এজন্য আমাদেরকে সামাজিক জীব বলা হয়। কিন্তু যে সমস্ত মুনিগণ সিদ্ধিতে সন্তুষ্ট, যে কারণে মুনিদেরকে বলা হয় আত্মারাম। আত্মারামশ্চ মুনয়া। তো সেই রাম মানে এই জন্য আত্মারাম বলা হয়। ভগবানের আনন্দ পাবার জন্য আলাদা কাউকে দরকার হয় না। তো এই মকর মাস দেখলো যে ভগবান তিনি সবসময় আনন্দে থাকে, প্রত্যেকটা ব্রজবাসীদেরকে আনন্দে রাখে। মা যশোদা সময় আনন্দে থাকে। কিন্তু আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা দেবী তিনি দুঃখিত হয়ে বসে আছে গালে হাত দিয়ে। প্রশ্ন করলো মা যশোদাকে, মা তুমি কেন দুঃখিত হয়ে বসে আছো? তখন যশোদা দেবী বলল যে কি বলবো, দেখো আজকে একাদশীর দিনে আমি ভুল করে অন্ন রান্না করেছি। তো মকর, তোমার কাছে কি কোনো উপায় আছে একাদশীর দিনে এই অন্ন কি করতে পারি? তখন মকর মাস দেখলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য এটি একটি সর্বোত্তম উপায় বা সুযোগ। তখন মকর মাস বলল, মা একটা উপায় আছে, আমি এই অন্ন গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যদি তোমার কৃষ্ণ কথা দেয় যে এই অন্ন গ্রহণ করার পরে কৃষ্ণ, আমি নরকে যেতেও রাজি, কিন্তু যদি কৃষ্ণ এই অন্ন গ্রহণ করার পরে তার বাঁশির মাথায় আমাকে স্থান দেয়, তবে আমি একাদশীতে এই অন্ন গ্রহণ করব, এই পাপের অন্ন গ্রহণ করব। মা যশোদা কৃষ্ণকে গিয়ে বলল, কৃষ্ণ বলল তথাস্তু। এরপরে মকর মাছ সেই অন্ন গ্রহণ করে নরকে গিয়েও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন। এজন্য মকর মাছ জানতো যে মণিগণ যুগ যুগান্তর তপস্যা করে ভগবানের অঙ্গের স্পর্শ পায় না, আজকে আমি এই একটা শর্তের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের স্পর্শ পাবো, আমার জীবনই ধন্য হয়ে যাবে। জন্ম জন্মান্তরের তপস্যা করা লাগবে না ভগবানের কৃপা পেতে। আর এই যে প্রত্যেকটা বাঁশির মাথায় দেখবেন একটা ময়ূরের পাখার মতো থাকে। আমি ভাবতাম ওটা ময়ূর পাখা, আসলে এটা ময়ূর পাখা নয়, ওটা হচ্ছে মকর মাছ। সেই থেকে ভগবান মকর মাছকে তার বাঁশির মাথায় স্থান দিয়েছে। চির অমর হয়ে রয়েছে এই মকর মাছ, ভগবানের অঙ্গের স্পর্শ পাচ্ছে। এজন্য মকর মাছ ধন্য তার জীবন এই একাদশীতে। তো মূলত এটা বলার উদ্দেশ্য ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি নিজে একাদশী ব্রত পালন করে জগতে প্রচার করেছেন। এজন্য 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের ওই একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। তো বিশেষ করে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বছরে এরকম 24টি একাদশী ব্রত রয়েছে। আর ভগবানকে প্রসন্ন করার জন্য প্রতিটা একাদশী ব্রত আমাদের ভক্তি ভরে পালন করা উচিত। তেমন কিছু নাও করতে পারলেও শুধুমাত্র ভক্তি ভরে যদি কেউ একাদশী ব্রত পালন করতে পারে, তবে তার ফলেও সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে দিব্যধামে গমন করতে পারে।
এজন্য একাদশী ব্রতের এতটা মাহাত্ম্য বা মহিমা কিন্তু। তাই আমাদের একাদশী ব্রত বিশেষ গুরুত্বের সহিত ভক্তি ভরে প্রত্যেকের পালন করা উচিত। তো এই বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম মহিমাপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র বরুথিনী একাদশী ব্রত। কেন এই একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ? এই ব্রত পালন করলেই বা কি ফল লাভ হয়ে থাকে? না, বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে তারা 10,000 বছর তপস্যার ফল লাভ করবে। তপস্যা করা আমাদের মনুষ্য জীবন নায়াম দেহ দেহ ভাজাম ত্রিলোকে কষ্টান কামানার হতে বিডুভুজান। যে ভরত মহারাজ ঋষভদেব তার পুত্রদেরকে এই উপদেশ দিয়েছিল যে পুত্র, মনুষ্য জীবন শুধুমাত্র একটুকু সাংসারিক সুখ ভোগ করার জন্য নয়, এই মনুষ্য জীবন হচ্ছে তপস্যা করার জন্য, সৃষ্টিকর্তাকে প্রাপ্ত করার জন্য। তো এই ঋষভদেব বলে গিয়েছেন মনুষ্য জীবন তপস্যা করার জন্য। আর এরকম করে 10,000 বছর তপস্যা করা এটা কিন্তু এমনি এমনি কথা নয়। যখন ধ্যানস্থ হয়ে সমাধিস্থ আসে তখন ব্যক্তি যুগ যুগান্তর কেটে গেলেও তার নিমেষ মাত্র মনে হয়। ধ্যানে দেখবেন একটা ছবি দেখতেছেন বা একটা কাজ এত মনোযোগ দিয়ে করতেছেন, 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে আপনি খেয়ালই করতে পারলেন না। তখন আপনার মনোযোগ ছিল, একটা অন্যরকম আনন্দ ছিল। এই ধ্যান হচ্ছে তেমনি, সাধনা হচ্ছে তেমনি, তপস্যা হচ্ছে তেমনি। করতে করতে যখন ব্যক্তির সমাধি আসে 7-8 দিন, 1 মাস 2 মাস কিভাবে ব্যক্তি নিজে বুঝতে পারে না। কিন্তু এই 10,000 বছর তপস্যা করতে হবে না। পুরাণে বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথায় বর্ণনা করা আছে। সেই সমস্ত ব্রতের ফল পর্যন্ত প্রাপ্ত করা যায় শুধুমাত্র একটি এই বরুথিনী একাদশী ব্রতের পালনের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কথা না বললেই নয়। জগতের সমস্ত দেবতার আদি যিনি, তিনি হচ্ছে এই মহাদেব। এজন্য মহাদেবকে বলা হয় মৃত্যুঞ্জয়। যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। এবং এই মহাদেবকে একবার সুন্দর, কেন তিনি মৃত্যুকে জয় করতে পেরেছিল, একবার মা পার্বতী তিনি সেই, মূলত কেন বলছি মহাদেবের কথা, কেননা এই একে তো হচ্ছে এই দিনে সেই বরুথিনী একাদশী ব্রত, দ্বিতীয়ত হচ্ছে এই একই দিনে পড়েছে নীল ষষ্ঠী পুজো। তাই দুটি তিথি মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে নীল দেবতার পুজো করা হয়। এই নীল দেবতাকে, নীল হচ্ছে মহাদেবেরই একটা নাম। দেবাদিদেব মহাদেব তিনি সংহারকর্তা, তারই একটা নাম হচ্ছে নীল দেবতা। আর ষষ্ঠীকে, ষষ্ঠী মা দুর্গারই একটা রূপ। সাংসারিক জীবনে যারা সুখী হতে চায় তারা আপনারা এই মহাদেবের সেবা করতে পারেন। অন্ততপক্ষে এই বরুথিনী একাদশী ব্রত আগামী 13ই এপ্রিল সোমবারে নীলষষ্ঠী পুজো ভক্তি ভরে পালন করতে পারেন, শিবের পুজো করতে পারেন। বলা আছে শিবলিঙ্গ না থাকলে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুষ্ঠীর উপরেও শিবলিঙ্গকে স্মরণ করে দুগ্ধ জল আদি পুজো করতে পারলে তাতেও শিবের কৃপা লাভ হয়। এরকম একজন ভক্ত কৃপা পেয়েছিল। এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়। ভক্ত যত অপরাধ করুক কিন্তু সরল মনে গিয়ে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে মহাদেবের কৃপায় সেই ভক্তের সমস্ত বিপদ দূরীভূত হয়ে মহাদেবের কৃপা লাভ হয়। এজন্য একবার মহাদেব এবং মা পার্বতী তারা গভীর বনে ভালোবাসার কথা বলতে বলতে হাঁটতেছিল। তো সেখানে হাঁটতে হাঁটতে তারা খেয়াল করলো যে মহাদেব এভাবে হাঁটতেছিল, মা পার্বতী দেখলো যে প্রভুর গলায় একটা কিসের যেন মালা। তো প্রশ্ন করলো, প্রভু তোমার গলায় এটা কিসের মালা? এতদিন যাবত আছি, তোমার গলায় এই মালাটা অনেক দিন আছে কিন্তু বলা হয়নি। মহাদেব বলল, দেবী তুমি এতদিন আমার সাথে আছো, এতদিন সংসার জীবন পালন করছো, অথচ এই মালাটা কিসের মালা, কেন পরেছি এই কথা তুমি জানলে না? তাহলে শুনো, তোমার মৃত্যু হয়, আর যত জন্মে তোমার মৃত্যু হয় ওই জন্মের তোমার শরীরের হাড় পুঁথি করে ওখান থেকে এক একটা পুঁথি আমার গলায় ধারণ করি ভালোবাসার প্রতীক স্বরূপ। তুমি যতবার দেহত্যাগ করো ওই দেহের থেকে একটা পুঁথি ওই জন্মে আমি আমার গলায় রেখে দিই ভালোবাসার প্রতীকী স্বরূপ।
এই সমস্ত হার তোমার এক এক জন্মের এক একটা পুঁথি করা হার, এগুলো তোমার দেহেরই হার। তো মা পার্বতী একটু অবাক হলো। আচ্ছা প্রভু, আমার তো মৃত্যু হয় বুঝলাম, কিন্তু তোমার মৃত্যু হয় না। তখন মহাদেব বলতে লাগলো, না দেবী, আমার মৃত্যু হয় না। কেন তোমার মৃত্যু হয় না? বলে, আমি মৃত্যুকে জয় করে নিয়েছি, যে কারণেই তো আমাকে মহামৃত্যুঞ্জয় বলা হয়। আচ্ছা, তুমি মৃত্যুকে জয় করে নিয়েছো, তো যে কারণে তোমাকে মহামৃত্যুঞ্জয় বলা হয়, কিন্তু কোন বিদ্যার ফলে বা কোন বিদ্যা তুমি লাভ করতে পেরেছো যে কারণে তুমি মৃত্যুকেও জয় করে নিয়েছো? আজকে আমাকে সেই অমর বিদ্যা শিখাতে হবে। মহাদেব এখন ধর্ম সংকটে পড়লেন। কেন? আপন ভজন কথা না বলিবে যথাতথা। তিনটা জিনিস গোপন রাখতে হয়, যার মধ্যে একটি হচ্ছে তোমার ইষ্ট দেবতা কে, তুমি কার সাধনা করো, কে তোমার ইষ্টদেব, এটা প্রকাশ করা উচিত নয়। গুরু কোনো বিদ্যা বা শাস্ত্রীয় গুহ্য জ্ঞান সবাইকে দান করতে নেই। মহাদেব অনেক বোঝাতে লাগলেন যে দেবী, এটা হচ্ছে গোপনীয় বিদ্যা, অমর বিদ্যা, এটা যথাতথা দান করা উচিত নয়, তো তোমাকে আমি বলতে পারবো না, আমায় করো। মা পার্বতী অর্ধাঙ্গিনী জেদ ধরেছে, না আমাকে জানতেই হবে। কি এমন বিদ্যা, যে বিদ্যার বলে তুমি এই এই অমরত্ব প্রাপ্ত করেছো, আজকে আমাকে জানতে হবে। মহাদেব এত করে বোঝাচ্ছে, ভাগবতে এই কাহিনীটি পাওয়া যায় মহাদেব এবং মা পার্বতীর। মা পার্বতী নাছোড় বান্দা, শেষ পর্যন্ত বলল, দেবী শুনো তাহলে সেই কথা। যেহেতু তুমি সেই অমর বিদ্যা শুনবে, তবে এটার নিয়ম রয়েছে, 7 দিন এই অমর বিদ্যা শ্রবণ করতে হয় এবং এক মনে এই অমর বিদ্যা শ্রবণ করতে হয়। চলো তাহলে একটা বৃক্ষের নিচে। মহাদেব একটা বটবৃক্ষের নিচে, মানে নিচে গিয়ে চারিপাশ থেকে ওই যে লক্ষণ যেরকম কুণ্ডলী দিয়েছিল, ওরকম একটা শিব কুণ্ডলী দিল, এবং ওর ভিতরে কোনো প্রাণী নেই, এমনকি একটা পিপিলিকা পর্যন্ত নেই। শুধুমাত্র ওই বৃক্ষে একটা শুক পাখির বাসা ছিল বা টিয়া পাখির বাসা ছিল। টিয়া পাখিটা উড়ে গিয়েছে, কিন্তু তার একটা ডিম্ব পড়েছিল বা ডিম। এবারে কোনো প্রাণী নেই, কিন্তু ওই ডিমটা না জড় না চেতন, মানে ওর মধ্যে প্রাণ নেই, আবার প্রাণ নেই বললেও ভুল হবে, সূক্ষ্মরূপে ডিমের মধ্যে প্রাণ আছে। তো ওই বাসাটা ওখানে আছে। মহাদেব এবারে ওখানে বসে এই ভাগবত কথা বলতে লাগলো। বলে, দেবী এই বিদ্যা তেমন কোনো বিদ্যা নয়, এটা হচ্ছে ভাগবতীয় বিদ্যা। এই ভাগবত শাস্ত্র যারা হৃদয়ঙ্গম করতে পারে, তারাই জগতে অমরত্ব প্রাপ্ত করতে পারে। আজকে তোমাকে এই অমর বিদ্যা শিখাবো, ভাগবত কথা দান করব। তবে তুমি এর জন্য, এই যে কথায় কথায় আসলো, এর জন্য মাঝে মাঝে ভাগবত আলোচনা বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা পারিবারিক মঙ্গলের জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ। আপনার পিতৃপুরুষ যদি দেহত্যাগ করে, তবে তার উদ্দেশ্যে আপনি, অনেকে বিভিন্ন শ্রাদ্ধ করে মাছ মাংস দিয়ে, এগুলো করবেন না। এর থেকে আপনি বাড়িতে কিছু শুদ্ধাচারী বৈষ্ণব নিমন্ত্রণ করে, এলাকার আপনি সামর্থ্য অনুযায়ী যাদের পারবেন নিমন্ত্রণ করে ভাগবত কথার আয়োজন করুন। কেননা শাস্ত্রে বলা আছে, যদি শত শত এরকম একবার ধুন্ধুকরের কাহিনী সেই গোকর্ণের কাহিনীতে পাওয়া যায়, শত শত যদি পিণ্ডদানও করে, তারপরেও উদ্ধার হয়নি, ভাগবত কথা দিয়ে উদ্ধার হয়েছিল। এজন্য এই মহাদেব মা পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছিল। এই হচ্ছে অমর বিদ্যা। তো আগেকার দিনে, যেহেতু কথায় কথায় আসলো কাহিনীটা বলতেছি, তো এই আগেকার দিনে আমরা যেরকম গল্প শুনতাম ঠাকুরমার থেকে, দাদা দাদির থেকে, মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম, আবার বলতাম এভাবে করে। তো এই মহাদেবও বলেছে মা পার্বতীকে যে, দেখো আমি যখন এই ভাগবত কথা বলবো, তখন আমি তো ধ্যানে বসবো, ধ্যানে বসে বসে এক একটা লীলা তোমাকে বর্ণনা করব, কিন্তু তোমাকে হু দিতে হবে মাঝে মাঝে। তুমি অ্যাক্টিভলি শ্রবণ করছো কিনা, বা তুমি সচেতন হয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করছো কিনা, এটা আমাকে বুঝতে হবে। তো তাই তুমি মাঝে মাঝে হু দেবে। এইবারে মহাদেব ভাগবত কথার আয়োজন বা শুরু করলেন। প্রথমে ভাগবত বন্দনা করে এক এক করে সুন্দর কাহিনীগুলো বর্ণনা করতে লাগলেন ভক্তচরিত থেকে। বলতে বলতে ভগবান রামচন্দ্রের লীলায় প্রবেশ করলেন। ওদিক থেকে চতুর্থ দিনের দিন ওখান থেকে ওই শুক পাখির ডিম্বটা, এই ভাগবত কথা শ্রবণ করে দিব্য তেজে ওই শুক পাখিটা ওখানে প্রস্ফুটিত ফুলের ন্যায় জন্ম লাভ করেছে। এই শুক পাখিটাও জন্ম নিয়ে ভাগবত কথা শ্রবণ করতেছিল। এত সুন্দর দিব্য মাহাত্ম্য
শোভন করে চতুর্থ দিনের দিন রাম কথা যখনই আরম্ভ করলো, মহাদেব বলল, পার্বতী তুমি শুনছো? পার্বতীর কোনো সাড়া নেই। দ্বিতীয়বার, দেবী তুমি শুনতে পাচ্ছ? দেবীর কোনো সাড়া নেই। তৃতীয়বারের বার উপর থেকে শুক পাখি বলল, পার্বতীর গলাকে কণ্ঠস্বরকে নকল করে হু দিল। মহাদেব মনে করেছে মা পার্বতী বা দেবী শুনতেছে। আসলে দেবী তো ঘুমিয়ে গিয়েছে, উপর থেকে শুক পাখি শুনতেছিল। 7 দিন ভাগবত কথা শেষ, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা পাঠ করা শেষ হলো, ভাগবতের জয়ধ্বনি হলো, মহাদেব ডুম্রধ্বনি করতে লাগলো, পৃথিবী কম্পিত হতে শুরু করলো। মা পার্বতী হকচকে উঠল, কি হয়েছে, কি হয়েছে প্রভু? এই তো মা সীতা বনবাসে গিয়েছে, রামচন্দ্র বনবাসে গিয়েছে, তারপরে কি হলো? আমি তো আর শুনতে পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। এখন মহাদেব তাহলে হু দিল কে? কে হু দিল এই ভাগবতের মধ্যে? আমি তার প্রাণ সংহার করব। তুমি ঘুমিয়ে পড়েছিলে, এর মধ্যে হু দিল কে? মহাদেব দেখতে পেল উপর থেকে ভীত সন্ত্রস্ত নয়নে একটা শুক পাখির ছানা তাকিয়ে আছে। মহাদেবের তো অগ্নি প্রজ্বলিত হচ্ছে রাগে। মহাদেব ত্রিশূল নিয়ে তেড়ে মেরে যাচ্ছে। শুক পাখিটাও প্রাণের ভয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ওদিক থেকে পৃথিবীতে তখন ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিল। তখন ব্যাসদেবের স্ত্রীর দিব্যভাবে গিয়ে ওই শুক পাখি দেহত্যাগ করে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে ভয়ে প্রবেশ করেছে। ব্যাসদেবের স্ত্রীর এবার গর্ভকে ছেদন করবে এই মহাদেব, এতটা রাগ। শুক পাখি মানে এই পাখিটাকে মেরেই ফেলবে। তখন সেই ব্যাসদেব শান্তগুরু লুকিয়ে ভাগবত কথা শুনেছিল। বলে, প্রভুর ভাগবত কথার মাহাত্ম্য কি? বলে, যে শোনে সে অমর হয়। তাহলে এই এই ছোট্ট শুক পাখিও তো অমর হয়েছে শ্রবণ করার মাধ্যমে, তুমি কেন তাকে বধ করবে? প্রভু একটা কাজ করো, যেন তোমার আশীর্বাদে আমি সন্তান প্রাপ্ত করতে পারি। প্রভু শিব তখন খুশি হয়ে আশীর্বাদ করলো, এই এই ব্যক্তির দ্বারা জগতে ভাগবত প্রচার হবে, হবে ভাগবত সম্রাট, এ হবে পরমহংস। পরমহংস কাকে বলা হয়? যারা এই জগতের 3 গুণের অতীত, মানে এই এই সমস্ত মাহাত্ম্য অতি গুরুত্ব বা গুহ্যতম। আমরা এখন একটা খাবার দেখলে লোভ আসে আমাদের মধ্যে, একটা স্বাভাবিক ধর্ম এগুলো আমাদের শরীরের। একটা নারী যদি পাশ দিয়ে হাঁটে বা আপনাকে স্পর্শ করলে কারেন্টের মতো মানে একটা চেতনা কাজ করে। কিন্তু যারা পরমহংস স্তরের ত্রিগুণের অতীত, তার সামনে যদি কেউ উলঙ্গ হয়েও নৃত্য করে, তার কোনো বিকার আসবে না। সুস্বাদু খাবারও যদি থাকে, তার কিছু আসবে না। তাকে মেরে ফেললেও তার মধ্যে রাগের উদয় হয় না। এরা হচ্ছে গুণাতীত বলা হয় এদেরকে। এবং এরা কোনো কিছুর প্রতি আবদ্ধ থাকে না। এই সেই ব্যাসদেবের পুত্র সেই শুক পাখি হয়েছিল শুকদেব গোস্বামী। এটা আলাদা বিষয়। তো মহাদেবের কৃপা হলে এরকম দিব্য সন্তান প্রাপ্ত করা যায়। মূলত যারা ভক্তি ভরে এই দিনে সেই নীলষষ্ঠীর পুজো করে, অথবা সেই মহাদেবের যে শিব চতুর্দশী ব্রত রয়েছে, এগুলো পালন করলে মহাদেবের কৃপায় দিব্য পুত্র সন্তান প্রাপ্ত হওয়া যায়। এজন্য বললাম তো, এত মহিমাপূর্ণ এই মহাদেব, ভগবানের পরের যার স্থান, তিনি হচ্ছে মহাদেব। মহাদেব আদিগুরু। কিন্তু কেন বলেছে এই এত এত বড় একটা কথা বা এত বড় একটা কাহিনী? কেননা স্বয়ং এই দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই বরুথিনী একাদশী ব্রত নিজে পালন করেছেন। মহাদেব শুধু নয়, মা পার্বতীকে নিয়ে এই ব্রত পালন করেছিলেন। তাই এতটা মাহাত্ম্যপূর্ণ। এই জন্য যারা শিবের ভক্ত রয়েছে, তারা বলতে পারে আমরা তো একাদশী ব্রত পালন করব না। না, শিবভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, অথবা যারা মা কালী অন্যান্য দেবদেবীর ভক্ত, প্রত্যেকের উচিত বিশেষ তিথিগুলো একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে পালন করা। কেননা মহাদেব এই ব্রত পালন করেছেন। তা আপনারা প্রত্যেকেই এই দিনে ব্রত করে মহাদেবের পুজো করতে পারেন, অভিষেক করতে পারেন, বৈষ্ণবেরাও করবেন, এটি বিশেষ মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে, যদিও আমরা অনেকে জানি ব্রতের নিয়ম কি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি যে কোনো। আচ্ছা, তার পূর্বে আমরা এই একাদশী ব্রত তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে, পালন কখন করতে হবে, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। মূলত একাদশী তিথি শুরু হবে আগামীকাল 12ই এপ্রিল রবিবার রাত 10টা 2 মিনিট থেকে 13ই এপ্রিল সোমবার রাত 10টা 9 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই বরুথিনী একাদশী তিথি থাকবে। তাই আমাদের উদয়া তিথি মেনে এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী
13ই এপ্রিল সোমবারে। এবং ব্রত যত ভালোভাবে পালন করি, পারণটাও সেরকম গুরুত্বের সহিত করা উচিত। তা না হলে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এজন্য একাদশী ব্রতের পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই একাদশী ব্রতের পারণ করতে হবে পরদিন সকাল 5টা 28 মিনিট থেকে 9টা 47 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পারণ করবেন। তো এই জন্য পারণ আমাদের প্রত্যেকের গুরুত্বের সহিত করা উচিত। তা না হলে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এরকম অনেক অনেক কাহিনী পাওয়া যায়, যার মধ্যে পারণ প্রসঙ্গে একটি কাহিনী রয়েছে। এই পারণকে কেন্দ্র করে একটা কাহিনী ঘটেছিল। ইতিহাসের এক মহান রাজা ছিল অম্বরীশ। সাধারণত রাজারা রাজসিক প্রকৃতির হয়, এটা স্বাভাবিক। কিন্তু এই অম্বরীশ মহারাজ ছিল সাত্ত্বিক ধর্মাবলম্বী। তিনি নিজে সবসময় ঠাকুর সেবা করত, ভগবানের পুজো করত এবং নিজে ভগবানের পুজো অর্চনা করে তারপরে মন্দিরে দিয়ে নিজে মার্জনা করত। শুধু তাই নয়, ওই রাজ্যবাসীরাও, ওই রাজ্যে কোনো দুর্ভিক্ষ দেখা দেয়নি, দেবতারা পর্যন্ত ওই রাজ্যের উপরে প্রসন্ন ছিল। এবং প্রতিটা একাদশী ব্রতের আগের দিনে অম্বরীশ মহারাজ ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিত, আগামীকালকে একাদশী ব্রত তোমরা সবাই ভক্তি ভরে পালন করবে। তো এভাবে করে প্রত্যেকটা একাদশী ব্রতের আগে অম্বরীশ মহারাজ, রাজ্যে বর্তমানে যেরকম মাইকিং করে জানানো হয়, তারপরে বিভিন্ন অ্যাড, মানে অনলাইনে অ্যাড দিয়ে জানানো হয়, তো আগেকার দিনের মাধ্যম ছিল ওটাই, সে মাইকে মানে ঢেরা পেটিয়ে জানিয়ে দিত। তো এভাবে করে কোনো একটা একাদশীতে পরদিন পারণের সময়ে শাস্ত্রে বর্ণনা করা আছে, একাদশীর পারণের দিনে যদি কোনো ব্যক্তি ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করায়, তবে ওই ব্রতের ফল আরও বহুগুণ সে ব্যক্তি প্রাপ্ত করতে পারে। এজন্য বৈষ্ণব সেবা এটি সবসময়ই মাহাত্ম্যপূর্ণ, বিশেষ করে দ্বাদশীতে পারণের সময়। অম্বরীশ মহারাজও এই নিয়ম অনুসারে দ্বাদশীতে পারণ করতেছিল। তো ওই পারণের সময় সেখানে বিভিন্ন মুনি ঋষিদের নিমন্ত্রণ করলো, সেখানে দুর্বাসা মুনিও উপস্থিত হলো। তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে সেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের রাজসভায় উপস্থিত। অনেক ব্রাহ্মণ বৈষ্ণব মহাজন সেখানে উপস্থিত। তো দুর্বাসা মুনি তিনি স্নান করতে গিয়ে ইচ্ছা করে একটুকু দেরি করতেছিল, কেন? যাতে পারণের সময় চলে যায় আর এই অম্বরীশ মহারাজ যথাযথ সময়ের মধ্যে পারণ করতে না পারে। তো ঠিক আছে, অম্বরীশ মহারাজ খেয়াল করে দেখলেন যে পারণের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তিনি তখন কি করবে? তিনি ব্রাহ্মণদেরকে বলতে লাগলো, দেখুন পারণের সময় চলে যাচ্ছে, আবার অতিথিকে রেখে ভোজন করা উচিত নয়। এখন আমি কি করতে পারি? আপনারা একটা বিধান দিন। তখন সেই ব্রাহ্মণ বা অন্যান্য মুনি ঋষিগণ বলতে লাগলো যে মহারাজ, যদিও বা অতিথিকে রেখে ভোজন করা উচিত নয়, আবার আপনার পারণের সময় চলে যাচ্ছে, তাহলে একটা কাজ করুন, আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন, তাই 1 ফোঁটা জল গ্রহণ করুন, এতেও আপনার পারণ হবে। তো যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন, অম্বরীশ মহারাজ তখন সেই ব্রাহ্মণদের উপদেশ অনুসারে 1 ফোঁটা জল গ্রহণ করেছে পারণের জন্য। এই সুযোগের আবার অপেক্ষায় ছিল দুর্বাসা মুনি। তিনি ধ্যানে বসে দেখতে পেল যে অম্বরীশ মহারাজ আমাকে রেখে জলপান করেছে। প্রচণ্ড রেগে গিয়ে তিনি তার মাথার জটা ছিঁড়ে কৃত্যাসুরের সৃষ্টি করে সে অম্বরীশ মহারাজকে মারার জন্য পাঠালো। এই কৃত্যাসুর অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। সে ভগবান বিষ্ণু তখন দেখলো যে অম্বরীশ মহারাজের এখানে বিন্দুমাত্র দোষ নেই, আর ভগবান সবসময় ভক্তদেরকে রক্ষা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তাই ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে। এই সুদর্শন চক্র এসেই প্রথমে কৃত্যাসুরকে হত্যা করে দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হতে লাগলো। দুর্বাসা মুনি তখন ত্রাহি ত্রাহি করতে করতে প্রাণের ভয়ে ভীত হয়ে, প্রাণের ভয় জগতে কার না আছে? একটা পাগলেরও প্রাণের ভয় আছে জগতে। প্রাণের ভয়ে ভীত হয়ে এই দুর্বাসা মুনি সে দৌড়াচ্ছে। দৈবযোগে সে ব্রহ্মলোকে উপস্থিত। ব্রহ্মা, আমাকে রক্ষা করুন প্রভু। কি হয়েছে? বলে এই সুদর্শন চক্র আমাকে পাঠিয়েছে মারার জন্য, আমাকে এর থেকে রক্ষা করুন। বলে তুমি একটা কাজ করো, এর থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না।
তুমি কৈলাসে শিবের কাছে উপস্থিত হও, শিব তোমাকে রক্ষা করতে পারে। তখন এই দুর্বাসা মুনি ত্রাহি ত্রাহি করতে করতে আবার কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত হলো। প্রভু শিবকে বলল, এই অবস্থা, এই সুদর্শন চক্র থেকে প্রভু আমাকে রক্ষা করুন। শিব বলল, তুমি যদি বাঁচতে চাও তবে যে ব্যক্তি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে সেই স্বয়ং ভগবান শ্রী হরির কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো গিয়ে। দুর্বাসা মুনি তখন উপায় না পেয়ে ভগবান শ্রীহরির কাছে বৈকুণ্ঠে গিয়ে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। প্রভু, আমার অপরাধ হয়ে গিয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভগবান বলতে লাগলো, দুর্বাসা, অপরাধ করেছো আর তোমার কাটা ফুটেছে পা থেকে, তুমি যদি মাথা থেকে বের করতে চাও ওই কাটা কিন্তু বের হবে না। তুমি যদি ভালো চাও তবে বৈষ্ণবের কাছে, যার চরণে অপরাধ করেছো তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তুমি অপরাধ করবে একটা ভিখারির কাছে, ক্ষমা চাইবে বৈষ্ণবদের কাছে গিয়ে আমাকে ক্ষমা করে দিন। যতক্ষণ পর্যন্ত যাকে তুমি কষ্ট দিয়েছো সে যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা হবে না। এজন্য ওই কষ্টের ফল তোমাকেও ভোগ করতে হবে। এজন্য যাকে কষ্ট দেওয়া হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়। সেটা গুরুজি পর্যন্ত ক্ষমা করতে পারে না, কেননা কষ্ট দিয়েছে তাকে, ভগবান পর্যন্ত ক্ষমা করে না। এটা কষ্ট দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে, গরিব ব্যক্তি, তাকে তুমি ঠকিয়েছো, হয়তোবা তোমার ভাইকে অথবা অন্য ব্যক্তিকে তুমি ঠকিয়েছো। আর সেই ঠকানো ভগবানের কাছে ক্ষমা চাইলেও প্রকৃতির নিয়মে এটা দেয় না ভগবান। এজন্য ওই ব্যক্তি তখন দুর্বাসা মুনি উপায় না পেয়ে অম্বরীশ মহারাজের কাছে প্রার্থনা করে। অম্বরীশ মহারাজও এখান থেকে শিক্ষা, তার মধ্যেও রাগ কিন্তু রেখে দেয়নি। যখনই দুর্বাসা মুনিকে দেখেছে আলিঙ্গন করেছে, আর সুদর্শন চক্র তখন ফিরে গিয়েছিল। তো মূলত এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে যে পারণকে কেন্দ্র করে এত সুন্দর একটা কাহিনী, শিক্ষণীয় বিষয় ঘটেছিল কিন্তু। তাই আমাদের যথাযথ সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করা উচিত। এবং এই ব্রতের নিয়ম তো আমরা জানি, একাদশীর আগের দিনে আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন, কিন্তু মাছ মাংস জাতীয় কোনো খাবার গ্রহণ করতে নেই। এভাবে করে রাত্র 11টার আগে খাবার খেয়ে হাত পা ধৌত করে আপনারা সেই বাসায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। এবং পরের দিন খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। একাদশীর দিনে বেশি বেলা করে ঘুমাতে নেই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই দিনে আপনারা ঠাকুর সেবা করবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, শিবের মাহাত্ম্য কথাও এই দিনে শ্রবণ করতে পারেন। কেন শিব মাহাত্ম্য শ্রবণ করা উচিত, যেহেতু এই দিনে নীলষষ্ঠী পুজোর দিন। আপনারা শিবের মাহাত্ম্য শ্রবণ করবেন, শিবের পুজো আদি করতে পারেন। কিন্তু একাদশীতে আমরা অনেক সময় আছে ব্রত করি আবার দিনে ঘুমাই, তো এটা শাস্ত্রে নিষিদ্ধ করা আছে। এমন নয় যে একাদশীতে ঘুমালে ব্রত ভঙ্গ হয়ে যাবে, কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ আছে, একাদশীতে দিবানিদ্রা দেওয়া উচিত নয়। তবে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, তারা ঘুমাতে পারে, কেননা তাদের শরীর রক্ষা করে ধর্ম। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়, তবে একাদশীতে দিবানিদ্রা দেওয়া উচিত নয়। এবং এভাবে করে আপনারা ব্রত করবেন। তবে এই একাদশী ব্রতের দিনে যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। এবং সেই সঙ্গে আপনারা আর একটা বিষয় হচ্ছে, একাদশীর দিনে আপনারা সবজি রান্না করেও খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলো আপনারা ঘি অথবা সূর্যমুখী বাদাম তেল দিয়ে রান্না করতে পারেন। কিন্তু আমরা অনেকে আছে একাদশীর দিনে খাবারের প্রতি বেশি মনোযোগ দেই। একাদশী মানে এই দিনে ব্রত করার দিন, এই দিনে খাবার দাবার খাওয়ার দিন নয়। তো এই দিনে খাবারের প্রতি মনোযোগ না দিয়ে যদি শরীর খারাপ হয়ে যায়, না পারে, অনেকে আছে গ্যাসের সমস্যা, তাদের ক্ষেত্রে ভিন্ন। এজন্য ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য গ্রহণ করা যায়, তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তবে যারা পারবে অন্ততপক্ষে তারা আপনারা ফলমূল খেয়ে ব্রত করবেন, খাবারের দিকে নজরটা ততটা না দিয়ে। এই জন্য কলিকালে আমরা বেশি বেশি, এখন তো অনেক প্রকার, একাদশীতেও মনে হয় যেন ভাত লাগে না বা অন্ন লাগে না, পেট ভরে প্রসাদ পাচ্ছি। হ্যাঁ, পেতে পারেন, কেননা একাদশীতে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তা আমরা জানবো একটুকু পরে। তবে আপনারা একাদশীর দিনে এভাবে করে খাবার গ্রহণ করতে পারেন। এবং সেই সঙ্গে এই একাদশীর দিনে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দ্যুতক্রীড়া। কলিযুগে 4টি জিনিস নিষিদ্ধ, তার মধ্যে একটি হচ্ছে দ্যুতক্রীড়া করা। অনেকে বলে আমি নেশা করি না,
কিন্তু একটু মাঝে মাঝে যে অনলাইন বেলুন উড়ানোর প্রতি, মানে আমি বেলুন ভালো করে জানি না, বিমান উড়ায় বিমান, মানে বিভিন্ন জুয়ার সাইট, আপনারা যারাই ফাঁদে পড়েছেন, বৃদ্ধরা বা বয়স্ক লোকেরা কম পড়ে, ইয়াংরা বেশি পড়ে। কেন? ওরা টাকা পয়সা ইনকাম করতে হবে টেনশন, আর হুট করে বড়লোক হবার যে চিন্তা, এটা মূর্খের চিন্তা ছাড়া অন্য কিছু নয়। হুট করে কোথাও ইনভেস্ট করলে আমার কোটি টাকা হয়ে যাবে, এটা সম্পূর্ণ মূর্খের চিন্তা। আবার এই যে জুয়ার সাইটে গ্যাম্বেলিং করে টাকা অল্পতেই বড়লোক হয়ে যাব, আপনি সর্বশান্ত হবেন, এই সমস্ত ফাঁদ থেকে সাবধান। যুধিষ্ঠির মহারাজের প্রমাণ জুয়া খেলা কতটা খারাপ। এই যুধিষ্ঠির মহারাজ বাজি ধরেছিল, এক এক করে তার 4 ভাইকে হারালো, স্ত্রীকে হারালো, সমস্ত রাজ্য হারালো। মহাভারতের এই যুদ্ধ ওই এক পাশা খেলার দ্বারা নির্ধারিত হয়েছিল। এজন্য কলিকালে 4টা জিনিস নিষিদ্ধ, তার মধ্যে একটি ভয়ানক বিষয় হচ্ছে যে কোনো দুতুক ক্রীড়া খেলা উচিত নয়। যত ধর্মকর্ম করুন না কেন, শান্তি আসবে না কখনো যে ব্যক্তি দুতুক ক্রীড়া বা নেশা জুয়ার প্রতি আসক্ত। এটাকে বর্জন করতে হবে, অল্পতে ধনী হওয়া যায় না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এই যে জুয়ার যে ওয়েবসাইটগুলো, এগুলো আপনিও তৈরি করতে পারেন। তৈরি করে আপনি ওভাবে অ্যাড দিলেন অনলাইনে, সেখানে যদি কেউ আসে, যারা জুয়ার সাইটগুলো বানায় ওরা নিজেরা লাভ করবে এবং ওরা সামান্য কিছু লাভ দেয় তার গ্রাহকদের। এভাবে করে কেউ লাভবান হতে পারে না, সর্বশান্তই হয় বরঞ্চ। এই জন্য সবসময় আপনারা যারা মেধাবী তারা তো দূরে থাকে এর থেকে, যারা আপনারা এগুলো করেন অবশ্যই দূরে থাকবেন। আপনি আপনি যদি 3বার খেলে দেখেন, 300 টাকা করে পরীক্ষা করতে পারেন, না করা উচিত নয়, কিন্তু যারা খেলেন তারা বুঝতে পারেন। কোনোদিন কি আপনি লাভবান হতে পেরেছেন? কোনোদিন না। এজন্য কথায় কথায় আসলে তাই বলছি, এই চিন্তা থেকে আমাদের প্রত্যেকের দূরে থাকা উচিত। এবং এই যে রাস্তাঘাটে অনেক সময় মেলায়ও বসে এই ধরনের জুয়া, ছোট ছোট অল্প টাকায়, এগুলোও কখনো খেলা উচিত নয়। তো যাই হোক, এখন আমরা আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বরুথিনী একাদশী ব্রতের মহিমা কথা শ্রবণ করি। যারা এই একাদশী ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে? শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। কেননা শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমে অনেকাংশেই এই একাদশী ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। তা আপনি এই দিনে ব্রত না করতে পারলেও ভক্তি ভরে শিব মাহাত্ম্য করবেন, বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই দিনে যে খাবারগুলো খেতে নেই এবং কোন খাবারটি গ্রহণ করা সৌভাগ্যের, সেই বিষয়েও জেনে নিচ্ছি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধা এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ ও পাপক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই একটি বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে।
পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী বিদ্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দূতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন ও ক্রোধ এবং মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালনে সমস্ত প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়ে থাকে। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক বা বৈকুণ্ঠে গতি হয়। তো এই হচ্ছে মূলত বরুথিনী একাদশী মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা এই একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। এবং এই একাদশী ব্রতের দিনে ভুলেও যে খাবারগুলো খেতে নেই, আপনি ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও পঞ্চশস্য জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। যেমন ধান জাতীয় খাবার, খিচুড়ি, পায়েস, অন্ন, গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, যে কোনো প্রকার ডাল, সরিষার তেল, মধু, ছোলা, তারপরে কাউন, ওটস, শ্যামাচাল, শ্যামাদানা, যে কোনো প্রকার শাক, এগুলো একাদশীতে ভুলেও খেতে নেই। কেন? এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। স্কন্দ পুরাণে বলা আছে, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে। সেই সঙ্গে এই দিনে আপনারা কোন খাবার গ্রহণ করতে পারেন? এই দিনে আপনারা অবশ্যই ভাবে করে ব্রত পালন করবেন প্রত্যেকে। সেই সঙ্গে যদি কষ্ট হয়ে যায়, তবে আপনারা ফল, যেমন এখন তরমুজ পাওয়া যায়, বিভিন্ন প্রকার সুস্বাদু ফল ভালো করে প্রস্তুত করে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে, আরও এই দিনে শিবের সেই পুজো রয়েছে, নীলষষ্ঠী পুজো, তো আপনারা ভোগ নিবেদন করে সেই ভগবানের প্রসাদ মহাদেবকে নিবেদন করে সেই মহাপ্রসাদ নিজে গ্রহণ করতে পারেন। এটি হচ্ছে প্রকৃত কৃপা। কারণ প্রসাদের মাধ্যমে ভগবানের, জগন্নাথের প্রসাদও যদি কেউ সারা জীবন গ্রহণ করতে পারে, তিনিও ভগবানের কৃপা লাভ করে অন্তিমে বৈকুণ্ঠবাসী হয়। এজন্য প্রসাদ গ্রহণ করা এই দিনে সর্বমঙ্গলময়। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান বিষ্ণুর জয়, মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান বিষ্ণু মহাদেবের কৃপায় সকলের জীবনের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।